অ্যাভারেজ অফ এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। অ্যাভারেজ অফ এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ঠিক আছে, এটা এখন আমরা বের করব। এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। সো আমরা একটু চিন্তা করি যে অ্যাভারেজ বের করতে বলছে, রাইট? আমাদেরকে বলছে যে অ্যাভারেজ অফ এসি ভোল্টেজ বের করো, কারণ এই এসি ভোল্টেজটা কি টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। একটু চিন্তা করে দেখি যে এসি ভোল্টেজ ই হচ্ছে অ্যাকচুয়ালি টাইমের একটা ফাংশন, যেটা কিনা দেখতে এরকম ই নট সাইন ওমেগা টি, একদম বেসিকটা সাইন ওমেগা টি। আমরা এখানে কোনো ইনিশিয়াল ফেজ নাই ধরে নিলাম। ওকে, এখন আমরা জানি যে এটার গ্রাফ দেখতে কেমন হয়, এই টাইপের, মানে সময়ের সাথে সাথে চেঞ্জিং। এখন এইটার অ্যাভারেজ ভ্যালু বের করতে বলছে, কারণ এটা এক এক সময় ভ্যালু এক এক রকমের, কখনো জিরো, কখনো এরকম, কখনো ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ইজ ই নট, কখনো আবার কমতে কমতে নেগেটিভ। ঠিক আছে, এক এক সময় ভ্যালুটা এক এক ধরনের হয়। ওকে, সো আমরা এখান থেকে বুঝতেছি যে এসি ভোল্টেজটা যেহেতু টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে তার অ্যাভারেজ বের করা উচিত। আমরা কি করব এখন, এটার অ্যাভারেজ বের করব। আচ্ছা, যারা ইন্টিগ্রেশনের এক্সামটা দিছিলাম, ঠিক আছে, যারা ইন্টিগ্রেশনের এক্সামটা দিছিলাম, আমি তো এটার সলভ শিটও দিছিলাম। সো একটু চিন্তা করে মনে করে দেখো যে কোনো একটা ফাংশনের তুমি অ্যাভারেজ কীভাবে বের করো। ধরো এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, আর এটা যদি যে কোনো একটা র্যান্ডম ফাংশন হয় উইচ ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এটার অ্যাভারেজ কীভাবে বের করছিলাম, মানে অ্যাভারেজ হাইট কীভাবে বের করছিলাম? কেউ কি বলতে পারবে এটা? আফরা বলো তো, তুমি এটা পারছিলা, একটু বলো তো কীভাবে করছিলে এটা। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হবে আমি বলি, অ্যাভারেজ বের করতে হবে। তো সো অ্যাভারেজ মানে এরকম মাঝখানে কোনো একটা ভ্যালু, মানে ওয়াই এর অ্যাভারেজ ভ্যালু কত, ঠিক আছে, বা ফাংশনের অ্যাভারেজ ভ্যালুটা কত, সেটা হচ্ছে কি একটা এরকম একটা হাইট। সো আমরা কি করব সেটা বের করার জন্য আমরা প্রথমে এই এরিয়াটা বের করে দিব, এই পুরো এরিয়াটা বের করব, অ্যান্ড দেন এই এরিয়াটা বের করার পর আমরা কি করব, এই যে যতটুক নিচে যতটুক উইডথ আছে সেটা দিয়ে ডিভাইড করে দিব, তাহলেই আমরা কি পাবো, ওয়াইয়ের অ্যাভারেজ ভ্যালুটা পাবো। কারো যদি এটা নিয়ে প্রবলেম থাকে, আমি আরেকবার এটা এক্সপ্লেন করি যে কেন এইভাবে অ্যাভারেজটা আসে। চিন্তা করে দেখো যে তোমার এখানে যে কোনো একটা ফাংশন, ওকে, যে কোনো একটা ফাংশন, এখানে অ্যাকচুয়ালি কিসের বেসিসে অ্যাভারেজ করতেছি, আমরা এক্সের বেসিসে অ্যাভারেজ করতেছি। সো যে কোনো একটা ফাংশন এই টাইপের, সো তুমি সেই ফাংশনটার অ্যাভারেজ হাইট বা ফাংশনটার অ্যাভারেজ ভ্যালু বের করতে চাও। হাইট মানেই তো ফাংশনের ভ্যালু, রাইট? হাইট মানেই হচ্ছে অর্ডিনেট বা কোটি, সেটাই ফাংশনের ভ্যালু। সো তুমি যদি এই টোটাল এরিয়াটা বের করো, সেটাকে এক্স দিয়ে তোমার এক্স দিয়ে ডিভাইড করে দাও, এটা যদি এক্স হয়, নিচের এই এক্স দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কেন অ্যাভারেজ আসবে চিন্তা করো, যে তোমার অ্যাভারেজ হাইটটা যদি মাঝখানে কোথাও হয়, যেটা কিনা ওয়াই অ্যাভারেজ। সো অ্যাভারেজ মানে কি, যেমন ধরো একটা ক্লাসে একজন 5 পাইছে, একজন 10 পাইছে, আর একজন হচ্ছে 7 পাইছে। সো তিনজন স্টুডেন্টের অ্যাভারেজ কত, 10 + 5 দ্যাট ইজ এটা 6, ধরো 10 + 5 15 + 6 21। সো তিনজনের অ্যাভারেজ কত, তিনজনের অ্যাভারেজ হচ্ছে 5 10 6, সো তখন অ্যাভারেজ হচ্ছে 7। ঠিক আছে, সো অ্যাভারেজটা অ্যাকচুয়ালি কী মিন করে, যে আমরা সবাইকে যদি ধরে নিই যে সবাই 7 করে পাইছে, তাহলেও টোটাল মার্কসটা সেম থাকে। সিমিলারলি এরিয়ার ক্ষেত্রেও এটা সেম। আমরা যদি একটা অ্যাভারেজ হাইট নেই, সেই অ্যাভারেজ হাইটটার সাথে যদি আমরা এই লেন্থটা মাল্টিপ্লাই করি, এই যে এক্স, তাহলে আমরা সেম এরিয়া পাবো। ঠিক আছে, সো এই এরিয়াটা, এই ওয়াই অ্যাভারেজ ইন্টু এক্স, এই এরিয়াটা আর এই কার্ভের আন্ডারে অ্যাকচুয়াল যে এরিয়াটা, সেটা কি হবে, সেম হবে যদি আমরা অ্যাভারেজটা নিই। ঠিক আছে, সো আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে অ্যাভারেজ বের করার জন্য আমরা যেটা করব, যে এরিয়াটাকে এখানে নিচে কতটুক এক্সের ইন্টারভাল কতটুক বা ব্যবধান কতটুক সেটা দিয়ে ডিভাইড করে দিব।
সিমিলারলি এইখানে আমার ফাংশনটা হচ্ছে টি এর বেসিসে। সো আমাদের কী করতে হবে, যে কোনো একটা সার্টেন ইন্টারভাল নিতে হবে, দেন সেই এরিয়াটা বের করে আমাদের কী করতে হবে, টি দিয়ে ডিভাইড করে দিতে হবে, রাইট? আচ্ছা, সো আমরা এখানে এই অ্যাভারেজটা কতটুকু ইন্টারভালে বের করবো সেইটা ম্যাটার করে, ঠিক আছে? আচ্ছা, সো এখন একটু দেখো, ইজি আছে, এটা খুব বেশি টাফ না। আমরা এখন এই অ্যাভারেজ ভ্যালুটা বের করব। সো আমরা চাচ্ছি যে এই যে এসি ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু বের করব ফ্রম টি ইজ ইকুয়াল টু 0 টু টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, মানে একটা টাইম পিরিয়ডের মধ্যে ওর অ্যাভারেজ ভ্যালু কত। তুমি একটু গেস করে বলতে পারবা যে অ্যাভারেজ ভ্যালুটা কত আসতে পারে? একটা টাইম পিরিয়ড মানে হচ্ছে যে এতটুকু, রাইট? একটা টাইম পিরিয়ডে এরকম একটা ফুল সাইকেল কমপ্লিট হয়। সো একটু গেস করে কেউ বলতে পারবা যে অ্যাভারেজটা কত আসতে পারে? এনিওয়ান? কত? আরেকবার একটু বলো। আচ্ছা, সো না, সো আমরা এখান থেকে এখন এটা বের করি যে টাইম 0 থেকে টি এর মধ্যে আমাদের অ্যাভারেজ কত। ওকে, টাইম 0 থেকে টি এর মধ্যে অ্যাভারেজ কত। সো সেটা বের করার জন্য আমরা কি করব, 0 থেকে টি যেহেতু বলছে, সো আমরা এইটুক মুছে ফেলি, সাইডে যতটুকু আছে সেইটা মুছে ফেলি, এইগুলো আমাদের দরকার নেই, যেহেতু 0 থেকে টি এর মধ্যে বের করতে হবে অনলি। সো আমরা টাইম 0 থেকে ক্যাপিটাল টি এর মধ্যে অ্যাভারেজ কত সেটা বের করতে চাই। ওকে, আর এই পজিশনটা তো ক্যাপিটাল টি, রাইট? এইটুক তো সবাই বুঝো যে ক্যাপিটাল টি মানে হচ্ছে একটা ফুল সাইকেল। ওকে, সো এখন আমরা এখান থেকে তাহলে দেখো অ্যাভারেজ বের করবো এই ফাংশনটা হচ্ছে ই নট সাইন ওমেগা টি। সো ই অ্যাভারেজ কত হবে? ই অ্যাভারেজকে আমরা এভাবে লিখতে পারি, ই বার হচ্ছে, আমরা এই এরিয়াটা বের করবো ফার্স্টে। সো এরিয়া হবে ই ইন্টু ডিটি, এটার ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই এই যে টাইম, সো ইন্টিগ্রেশন অফ টাইম ফ্রম 0 টু ক্যাপিটাল টি। এটা কে কে বুঝো না একটু বলো তো? ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ বা মিন ভ্যালু বা গড় মান সেটা হচ্ছে ই ডিটি, মানে এটা দিয়ে আমরা কি বের করতেছি, এরিয়া, আর নিচে এটা দিয়ে কি বের করতেছি, টাইমের ইন্টারভাল উইচ ইজ ক্যাপিটাল টি। সো ডিটিকে 0 থেকে টি ইন্টিগ্রেট করলে তো ক্যাপিটাল টি আসে, আমরা সবাই জানি। সো 0 টু ক্যাপিটাল টি ই ডিটি ডিভাইডেড বাই কত, ক্যাপিটাল টি। সো দেখো আমরা কিন্তু সেম আইডিয়াটাই কাজে লাগাচ্ছি, নিচের ইন্টারভাল কত, এই যে এটার নিচের উইথটা কত সেটা দিয়ে ডিভাইড করে দিচ্ছে কাকে, এই এরিয়াটাকে। এখন আমরা ইন্টিগ্রেশনটা করি। সো ই বার ইজ ইকুয়াল টু 0 টু ক্যাপিটাল টি ই ডিটি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। সো এখন ই কত আসে, ই ডিটি কত আসে, ই হচ্ছে আ ফাংশন অফ টি, ঠিক আছে? সো এটা হবে ই নট সাইন ওমেগা টি ডিটি ফ্রম 0 টু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। একটু কষ্ট করে ইন্টিগ্রেশনটা এখন করব। সো ই নট বাই ক্যাপিটাল টি ইন্টিগ্রেশন অফ 0 টু ক্যাপিটাল টি সাইন ওমেগা টি ডিটি। সো ই নট ডিভাইডেড বাই ক্যাপিটাল টি সাইন ওমেগা টি ডিটি ইন্টিগ্রেট করলে কত আসবে বলো তো? কজ মাইনাস কজ ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা, রাইট? সো এখানে এটা 0 টু ক্যাপিটাল টি, সো এখানে লেখা যায় মাইনাস ই নট ডিভাইডেড বাই ওমেগা টি কজ ওমেগা টি ফ্রম 0 টু ক্যাপিটাল টি। সো মাইনাস ই নট ডিভাইডেড বাই ওমেগা ইন্টু ক্যাপিটাল টি কজ ওমেগা ক্যাপিটাল টি মাইনাস কজ ওমেগা ইন্টু 0। এখন মাইনাস ই নট বাই ওমেগা টি কজ ওমেগা মানে কি 2 বাই ক্যাপিটাল টি ইন্টু টি মাইনাস কজ 0 কত 1। সো টি আর টি কাটা, কজ 2 এর ভ্যালু কত বলো তো 1। সো এখান থেকে আসবে মাইনাস ই নট বাই ওমেগা টি 1 মাইনাস 1।
উইচ ইজ 0। সো এখানে অ্যাভারেজ ভ্যালু কত ই এর 0। এমনিতেই বোঝা যায়, দেখো এখানে এই এরিয়াটা, উপরের এরিয়াটা হচ্ছে পজিটিভ, নিচের এরিয়াটা হচ্ছে নেগেটিভ। সো টোটাল এরিয়া কত, যদি অ্যাবসোলুট ভ্যালু ছাড়া চিন্তা করো তাহলে টোটাল এরিয়া হচ্ছে 0। ঠিক আছে? সো বা এইভাবেও বোঝা যায় একটা জিনিস, এইভাবে উঠছে আবার এইভাবেও গেছে, অ্যাভারেজ হাইটটা কত এই মাঝখানেরটু, মানে 0। এবার ক্লিয়ার সবার এটা? সো আমাদের অ্যাভারেজ ইয়ের ভ্যালু কত আসছে 0, মানে ফ্রম 0 টু টি, ফ্রম টাইম ইকুয়ালস 0 টু টাইম ইকুয়ালস ক্যাপিটাল টি, দ্য অ্যাভারেজ এসি ভোল্টেজ ইজ 0। সবাই কি বুঝছো এটা? সো আমাদের কিন্তু এইটা বের করে খুব একটা লাভ হইলো না, এটা 0 আসছে, এটা দিয়ে আমরা কি করব? ঠিক আছে, সিমিলারলি একইভাবে বলা যায় যে আই বার সেটা হচ্ছে 0, ফ্রম 0 টু ক্যাপিটাল টি, এই টাইমের মধ্যে অ্যাভারেজ ভ্যালুটা কত? 0। সো আমরা দেখলাম যে একটা টাইম পিরিয়ড নেওয়াতে কোনো কাজের রেজাল্ট আসেনি, মানে এটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না। সো এই অ্যাভারেজটা বের করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি অত কাজের না। সো আমরা এক কাজ করি, আমরা এবার টাইম রেঞ্জটা একটু চেঞ্জ করে ফেলি, ফ্রম টি ইজ ইকুয়াল টু 0 টু টি ইকুয়ালস t/2 বের করি, মানে হাফ টাইমের মধ্যে, হাফ টাইম পিরিয়ডে এটার অ্যাভারেজ ভ্যালু কত, বুঝছো? মানে আমরা এবার এই ডান সাইডের টুক না নিয়ে জাস্ট হাফ নিব, এখন একটা অ্যাভারেজ ভ্যালু আসার কথা। ঠিক আছে, এবার আমরা এই অ্যাভারেজ ভ্যালুটা বের করব। যে 0 থেকে t/2 টাইমের মধ্যে অ্যাভারেজ ইটা কত। ঠিক আছে, অ্যান্ড যখন আমাদেরকে ই বার বের করতে বলবে এখন থেকে, আমরা এইটাই বুঝবো যে অ্যাকচুয়ালি এইটাই বোঝাচ্ছে, কারণ 0 থেকে ক্যাপিটাল টি এর মধ্যে তো 0 আসে, ওইটা কোনো মিনিংফুল রেজাল্ট না। সো আমাদেরকে যদি ই বার বের করতে বলে, আমরা বাই ডিফল্ট ধরেই নিব যে টাইম রেঞ্জটা হচ্ছে 0 টু ক্যাপিটাল t/2। তোমাকে কিন্তু কোশ্চেনে বলবে না টাইম হচ্ছে 0 টু ক্যাপিটাল t/2, তোমার নিজেরই বুঝে নিতে হবে যে ই বার বের করা বলতে বোঝায় যে টি ইকুয়ালস 0 থেকে টি ইকুয়ালস ক্যাপিটাল t/2 টাইমের মধ্যে আমাদের অ্যাভারেজ এসি ভোল্টেজটা কত। ঠিক আছে, আচ্ছা এইটুক বুঝছো সবাই? অয়ন বুঝতে পারছো এটা? তারপর তাহমিদ বুঝতে পারছো? ওকে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে রাতুল? ওকে, সো আমরা এখন দেখব যে 0 থেকে ক্যাপিটাল t/2 এর মধ্যে অ্যাভারেজ ভ্যালুটা কত আসে। সো সবই সেম, এবার ই বার এটা ইকুয়ালস হচ্ছে 0 টু ক্যাপিটাল t/2 অফ ই ডিটি ডিভাইডেড বাই 0 টু ক্যাপিটাল t/2 ডিটি। সো নিচে আসবে ক্যাপিটাল t/2 আর উপরে আসবে 0 টু ক্যাপিটাল t/2, ই ডিটি হচ্ছে ই নট সাইন ওমেগা টি ডিটি। আমরা এবার ই নট টু ই নট বাই টি ইন্টু 0 টু ক্যাপিটাল t/2 সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে, সাইন ওমেগা টি ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে কি মাইনাস কজ ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা, আমরা জানি। সো ওমেগাটা এখানে থাকলো আর এটা হচ্ছে 0 টু ক্যাপিটাল t/2। দেন এইখানে 2 এপসাইলন নট ওমেগা ক্যাপিটাল টি মাইনাস কজ ওমেগা ক্যাপিটাল t/2 মাইনাস প্লাস কজ 0। আচ্ছা, সো ওমেগা কত? 2π/t। সো এটা হচ্ছে মাইনাস কজ 2π ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইন্টু t/2 প্লাস কজ 0। ক্যাপিটাল টি কাটা, 2 আর 2 কাটা, কজ মাইনাস কজ পাই এর ভ্যালু কত? 1, আর কজ 0 কত? 1। সো এখানে কত আসতেছে? 2। আর এখানেও আমরা দেখো ফাইনালি টিটা বসাই দিই। সো এখানে উপরে আসতেছে 4 এপসাইলন নট আর নিচে হচ্ছে 2π/ওমেগা। সো ওমেগা ওমেগা কাটা, সো এখান থেকে 2 আর 2ও কাটা। সো এখান থেকে কত আসলো দেখো? 2 এপসাইলন নট বাই পাই। আচ্ছা, এপসাইলন নট না তো, সরি, ই নট। সো এখান থেকে আমরা দেখলাম যে 0 টু ক্যাপিটাল t/2 মানে হাফ টাইম পিরিয়ডের মধ্যে অ্যাভারেজ ভ্যালু আসে ম্যাক্সিমাম ভ্যালু
মানে অ্যামপ্লিটিউড ইন্টু 2/পাই। সবাই কি একটু বুঝছো? ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। দেখো, সো এখান থেকে আমরা দেখলাম যে হাফ টাইমের মধ্যে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে E0 ইন্টু 2/পাই। সো আমরা অ্যাভারেজ ভ্যালু বলতে এটাই বুঝবো যে অ্যাভারেজ এসি ভোল্টেজ কত, E0 ইন্টু 2/পাই, মানে অ্যামপ্লিটিউড ইন্টু 2/পাই বা ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু 2/পাই। সিমিলারলি আই বার, এটা হচ্ছে I0 ইন্টু 2/পাই। এই দুটো আমরা মুখস্থ রাখবো যে অ্যাভারেজ ভ্যালু অফ এসি ভোল্টেজ অ্যান্ড এসি কারেন্ট ইজ অ্যামপ্লিটিউড ইন্টু 2/পাই। ঠিক আছে, আর অ্যাভারেজ বলতেই আমরা বুঝবো যে 0 টু ক্যাপিটাল T/2। উপরের এইটা জাস্ট দেখানোর জন্য যে 0 টু ক্যাপিটাল T এর মধ্যে গেলে অ্যাকচুয়ালি 0 হয়। এমসিকিউতে আসে যে একটা এসি কারেন্টে বা একটা পরিবর্তী প্রবাহে তোমার একটা পূর্ণ পর্যায়কালে, মানে পূর্ণ পর্যায়কাল মানে একটা ফুল টাইম পিরিয়ডে অ্যাভারেজ ভ্যালু কত, 0। আর যদি কোশ্চেন আসে যে হাফ টাইমের মধ্যে কত, বা জাস্ট বলে যে অ্যাভারেজ ভ্যালু কত, সেটা হচ্ছে E0 ইন্টু 2/পাই বা I0 ইন্টু 2/পাই। এখন এই ভ্যালুটাও অ্যাকচুয়ালি খুব বেশি কাজের না। আমাদের ডে টু ডে লাইফে যে ক্যালকুলেশনগুলো করতে হয় সেটার জন্য এই অ্যাভারেজ ভ্যালুগুলো আমাদের খুব একটা হেল্প করে না। আমাদের আরও ইফেক্টিভ কিছু বের করা দরকার, যেটা দিয়ে আমরা ধরো বিভিন্ন ক্যালকুলেশন পারফর্ম করতে পারবো। কী ক্যালকুলেশন আমি একটু পরে আসতেছি সেটাই। সো আমরা এক টাইপের অ্যাভারেজ বের করে দেখলাম। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে দেখো রুট মিন স্কোয়ার। রুট আইডিয়াল গ্যাসে পড়ছি আমরা, রুট মিন স্কোয়ার ভ্যালু অর আরএমএস ভ্যালু অফ এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এই আরএমএস ভ্যালুটা বেশি তোমার সিগনিফিকেন্স, এটার সিগনিফিকেন্স বেশি কেন আমরা সেটাতে পরে আসবো, আগে আমরা আরএমএস ভ্যালু বের করি। আচ্ছা, রুট মিন স্কোয়ার মানে কি, বা আরএমএস ভ্যালু অ্যাকচুয়ালি কী মিন করে? নর্মাল অ্যাভারেজ মানে হচ্ছে তুমি সবাইকে যোগ করবা, দেন ডিভাইড করে দিবা, যেই কয়জন আছে সেই কয়জন দিয়ে ডিভাইড করবা। সো এটাকে আমরা এভাবে লিখছিলাম যে তোমার ইন্টিগ্রেশন অফ 0 টু সামথিং ক্যাপিটাল E dt ডিভাইডেড বাই dt, এরকম ছিল। যাই হোক, এটা হচ্ছে নর্মাল অ্যাভারেজ বা নর্মাল মিন বা গড়। আর রুট মিন স্কোয়ার বা আরএমএস ভ্যালু, যেটা বাংলা হচ্ছে বর্গমূলীয় গড়। এটাকে বলা হয় বর্গমূল গড় বর্গমান, এই টাইপের। বর্গমূল গড় বর্গমান, বাট এখন সবই আরএমএস দিয়েই বলে যে জাস্ট এই এসি ভোল্টেজটার আরএমএস ভ্যালু কত। সো আরএমএস ভ্যালু কীভাবে বের করবো? আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার মানে হচ্ছে, দেখো ধরো তোমার কাছে 3টা ভ্যারিয়েবল আছে x1 x2 x3। সো তাদের নর্মাল অ্যাভারেজ হচ্ছে এইটা x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। বাট তাদের রুট মিন স্কোয়ার মানে হচ্ছে তাদেরকে তুমি স্কোয়ার করে ফার্স্টে যোগ করবা, দেন সেইটার অ্যাভারেজ নিবা, দেন সেটাকে আবার স্কোয়ার রুট করবা, তাহলে তুমি যেই ভ্যালুটা পাবা সেটাকে বলা হয় আরএমএস ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু। সবার কি এটা ক্লিয়ার? কারো বুঝতে প্রবলেম হচ্ছে এটা? আইডিয়াল গ্যাস, হ্যাঁ, এটা কি মানে কি হয় সেটাতে আমরা একটু পরে আসতেছি, যে কেন এটা ইম্পর্টেন্ট সেটাতে আমরা একটু পরে যাব। বাট ডেফিনেশনটা একটু বুঝো যে আরএমএস হচ্ছে সবার স্কোয়ারের অ্যাভারেজ তার আবার রুট। মানে সিম্পলি বললে এক্স আরএমএস হচ্ছে তোমার এক্স স্কোয়ারের অ্যাভারেজ তার রুট। ঠিক আছে, এক্স স্কোয়ার যারা আছে সবার স্কোয়ারের অ্যাভারেজ, এই বার সাইনটা কী মিন করে, তোমার অ্যাভারেজ, সেইটার রুট, এটাই হচ্ছে এক্স আরএমএস। ঠিক আছে, রুট মিন স্কোয়ার। এখন আমরা দেখব যে কীভাবে এই এর মানে এসি ভোল্টেজের অ্যান্ড এসি কারেন্টের রুট মিন স্কোয়ার ভ্যালু বের করতে হয়। আমরা শুধু এরটা বের করবো, সিমিলারলি এরটাও বের করতে পারবো। সো আরএমএস ভ্যালু অফ ই, সো আরএমএস ভ্যালু বের করবো। সো আরএমএস এটা হচ্ছে বেসিক্যালি তোমার স্কোয়ারের অ্যাভারেজ, সেইটার রুট।
আর এই ব্যাপারটাকে এভাবে লেখা যায় যে তোমার রুট ওভার, আচ্ছা আমরা ই স্কোয়ার বারটা আলাদাভাবে বের করি, দেন এখানে ভ্যালু বসাবো। সো আমাদের টার্গেট হচ্ছে ই স্কোয়ার বার বের করা। ই স্কোয়ার বার মানে কি, ই স্কোয়ার ডিটিকে ইন্টিগ্রেট করো, মানে এবার চিন্তা করো ই স্কোয়ার হচ্ছে একটা ফাংশন, সেটার অ্যাভারেজ ভ্যালু কীভাবে বের করবা, ওই সেম প্রসিডার, বাট এইটা আমরা ফুল টাইম পিরিয়ড ধরেই করব, ঠিক আছে? এটা কিন্তু হাফ টাইমে না, মানে আমরা আরএমএস ভ্যালু যখন বের করি তখন টাইম রেঞ্জটা হয় টি ইজ ইকুয়াল টু 0 টু টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি। সো ই স্কোয়ার ডিটি ফ্রম 0 টু টি, আর নিচে হচ্ছে ডিটি এর ইন্টিগ্রেশন উইচ ইজ 0 টু ক্যাপিটাল টি। সো ই স্কোয়ার মানে কি, আমরা জানি ই হচ্ছে ই নট সাইন ওমেগা টি, সো ই স্কোয়ার হচ্ছে ই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ফ্রম 0 টু ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। ই নট স্কোয়ার কনস্ট্যান্ট, আবার নিচের ক্যাপিটাল টিও কনস্ট্যান্ট। এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। সাইন স্কোয়ারকে ইন্টিগ্রেট কীভাবে করব, একটা এখানে একটা 2 আনবো, এখানে একটা 2 দেবো। সো 2 সাইন স্কোয়ার ওমেগা টি, দ্যাট ইজ 1 মাইনাস কজ 2 ওমেগা টি, বেসিক ইন্টিগ্রেশন। তারপর এখানে ই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল টি, ডিটিকে ইন্টিগ্রেট করলে টি, আর কস 2 ওমেগা টিকে ইন্টিগ্রেট করলে সাইন 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা ফ্রম 0 টু ক্যাপিটাল টি। সো এখন লিমিট বসাও, ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল টি মাইনাস সাইন 2 ওমেগা, আর এখানে হচ্ছে ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2 ওমেগা মাইনাস 0 প্লাস সাইন 0 ডিভাইডেড বাই 2 ওমেগা। সো এটা পুরোটাই 0, এটা আর লেখার দরকার নাই। সো এইখান থেকে আসে ই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t, টি মাইনাস সাইন, আচ্ছা ওমেগা কি, ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, টি আর টি কাটা, সাইন 4 পাই এর ভ্যালু কত কেউ বলো তো, 0, রাইট? সো এখান থেকে আসবে এটা, ওইটুকু হচ্ছে 0। সো এখান থেকে ফাইনালি আসবে ই নট স্কোয়ার বাই 2t ইন্টু টি, টি আর টি কাটা। সো এখান থেকে ফাইনালি আমরা বলতে পারি যে তাহলে ই স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ই আর এম এস কত, রুট ওভার অফ ই স্কোয়ার বার, মানে ই স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু এর রুট, উইচ ইজ ই নট ডিভাইডেড বাই রুট 2। ওকে, সো সবাই কি বুঝতে পারছো যে ই আর এম এস কীভাবে বের করলাম? ই আর এম এস ইজ ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই রুট 2। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, আর ডেরিভেশনও সহজ, মনে রাখার মতো তেমন টাফ কিছু না। সো ই আর এম এস হচ্ছে ই নট বাই রুট 2। সিমিলারলি আই আর এম এস হচ্ছে আই নট বাই রুট 2। খুবই কমন ফর্মুলা, পরীক্ষায় অবশ্যই আসবে এগুলো, সো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ওকে, সো আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কোনো একটা এসি ভোল্টেজে তোমার ই বার, যেটা কিনা অ্যাকচুয়ালি 0 টু ক্যাপিটাল টি বাই 2, সেটা হচ্ছে ই নট ইন্টু 2 বাই পাই। ওকে, সিমিলারলি আই বার ইজ ইকুয়াল টু আই নট ইন্টু 2 বাই পাই। ওকে, এইটাই যদি 0 থেকে টি এর মধ্যে করি তাহলে রেজাল্টটা 0 আসে। সো ই বার ইজ ইকুয়াল টু 0, আই বার ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড দেন আমরা শিখলাম আর এম এস ভ্যালু। সো ই আর এম এস রুট মিন স্কোয়ার বা বর্গমূল গড় বর্গমান, সেটা হচ্ছে ই নট বাই রুট 2। এটা অ্যাকচুয়ালি টাইম 0 থেকে ক্যাপিটাল টি পুরোটাই। আর আই আর এম এস হচ্ছে আই নট বাই রুট 2। অ্যান্ড এখান থেকে আমরা আর এম এসের সাথে তোমার মিনের একটা বা অ্যাভারেজের একটা রিলেশন এস্টাবলিশ করতে পারি। আমরা যদি ই আর এম এসকে ই বার দিয়ে ডিভাইড করি, ই আর এম এসকে যদি ই বার দিয়ে ডিভাইড করি তাহলে কী পাবো, ই নট বাই রুট 2 ডিভাইডেড বাই ই নট ইন্টু 2 বাই পাই। সো এখান থেকে আমরা ফাইনালি পাবো পাই ডিভাইডেড বাই 2 রুট 2। এইটার একটা স্পেশাল নাম আছে, দাঁড়াও আমার নামটা মনে নাই, একটু দাঁড়াও।
আচ্ছা, সো এইটার নামটা হচ্ছে তোমার এইটাকে বাংলায় বলে আকৃতি গুণাঙ্ক বা তোমার শেপ ফ্যাক্টর, সামথিং লাইক দ্যাট। আমি তারপর আর একটু শিওর হইনি, ধরো সো আচ্ছা, এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। এই রুট মিন স্কোয়ার এটার সাথে আমাদের অ্যাভারেজের যে রেশিওটা, এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক। ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনের এমসিকিউতে বলতে পারে যে একটা এসি ভোল্টেজে, বা এটা সিমিলারলি বলা যায় কি এসি কারেন্টের জন্য ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত, π/2√2, ঠিক আছে। এটা অলওয়েজ কনস্ট্যান্ট। কত আসে π/2√2? এমসিকিউতে অপশনে দেখবা যে এই টাইপের একটা অ্যান্সার দেওয়া, π/2√2 উইচ ইজ 1.11, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো একটা সাইনোসয়েডাল একটা তোমার সিগন্যালের বা এসি কারেন্ট বা এসি ভোল্টেজের ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কত আসে? π/2√2। এই টার্মটাকেই বলা হয় ফর্ম ফ্যাক্টর, যে আরএমএসকে অ্যাভারেজের সাথে রেশিও নিবা, ঠিক আছে, বা আকৃতি গুণাঙ্ক। আর আরেকটা আছে হচ্ছে পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর বা শীর্ষক গুণাঙ্ক। পিক ফ্যাক্টর বা শীর্ষক গুণাঙ্ক যেটা দেখলাম একটু আগে, ধরো একটু শিওর নেই। পিক ফ্যাক্টর হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু, মানে I0 ডিভাইডেড বাই RMS, বা এটাকে Imax লিখতে পারো। এটাই হচ্ছে পিক ফ্যাক্টর বা শীর্ষক গুণাঙ্ক। এটার ভ্যালু কত আসে আমরা বের করতে পারি, I0, আর IRMS হচ্ছে I0/√2, তো এটা আসে অলওয়েজ √2, ঠিক আছে। সো একটা সাইন গ্রাফের বা একটা সাইনোসয়েডাল সিগন্যালের, সিগন্যাল কেন বলতেছে এটা তুমি পরবর্তীতে ভার্সিটিতে উঠলে বুঝবা। সো একটা সাইনোসয়েডাল সিগন্যালের পিক ফ্যাক্টর হচ্ছে অলওয়েজ √2, ঠিক আছে। সিমিলারলি এটা ই এর জন্য ট্রু, E0/ERMS অর Emax/ERMS, এটাকে বলা হয় পিক ফ্যাক্টর উইচ ইজ √2। এমসিকিউতে প্রচুর আসে, ঠিক আছে। সো আমরা শিখলাম যে হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ পিক ফ্যাক্টর। এই দুইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আবার অনেক সময় তোমার রিটেন কোশ্চেনও আসতে পারে। ওকে, সো আই হোপ এইটুকু বুঝতে পারছো। এবার আমরা দেখব কেন আইআরএমএসটা জরুরি। আইআরএমএস এর ভ্যালুটা কেন জরুরি, এটা অ্যাকচুয়ালি বোঝানোটা একটু টাফ, তারপর আমি ট্রাই করি। ধরো, সো আমরা যা যা শিখছি একটু মুছে ফেলি। সো আমরা দেখলাম যে I⁻, সেটা হচ্ছে I0 × 2/π, আর IRMS মানে কারেন্টেরটা নিয়ে চিন্তা করি শুধু, IRMS হচ্ছে I0/√2। সো আমরা এই যত ক্যালকুলেশন হয় সব কিছু অ্যাকচুয়ালি IRMS দিয়ে করি। মানে ধরো আমাদেরকে বলল যে আমাদের এখানে একটা সাইনোসয়েডাল গ্রাফ আছে, বা একটা এসি কারেন্টের গ্রাফ আছে, I ভার্সেস T, যেখানে I হচ্ছে I0 sin ωt, এই টাইপের। এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে 0 থেকে T টাইমের মধ্যে কতটুক পাওয়ার খরচ হয়েছে, মানে এখানে কতটুক পাওয়ার আমরা কনজিউম করছি, এটা আমাদেরকে বের করতে বললো। সো একটু চিন্তা করে দেখো, পাওয়ারের ফর্মুলা কিন্তু I²R, ঠিক আছে। সো এইখানে যেহেতু এক একটা পজিশনে কারেন্টের ভ্যালু আলাদা আলাদা, সো আমরা ডেফিনেটলি জাস্ট একটা বের করে বসাই দিতে পারবো না। এটা আমাদের বের করার জন্য কি করতে হবে, ডেফিনেটলি এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে যে P = হবে I²। আচ্ছা, ইন্টিগ্রেশনের ওই পার্টটাতে না যাই। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে P অ্যাকচুয়ালি I², মানে P হচ্ছে I² এর প্রপোর্শনাল, রাইট। সো এর জন্যই আমাদের আরএমএসটা দরকার, কারণ আরএমএস হচ্ছে ডিরেক্টলি স্কোয়ারের সাথে কানেক্টেড।
ঠিক আছে। আরএমএস কেন লাগে এটা আমি একটা এক্সাম্পল হয়তো দিছিলাম আইডিয়াল গ্যাস চ্যাপ্টারে, একটু ওই ভিডিওটা দেখতে পারো। বাট এই আরএমএস এর সাথে এটার লাভ হচ্ছে যে আরএমএস হচ্ছে আসছেই তোমার এই স্কোয়ারের অ্যাভারেজ, আই এর স্কোয়ারের অ্যাভারেজ থেকে, রাইট। সো আমরা যদি এখানে আই এর জায়গায় আই আরএমএস বসায় ক্যালকুলেট করে দিই তাহলে কিন্তু একদম অ্যাকুরেট রেজাল্ট পাবো, কারণ আরএমএস স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার সেটার অ্যাভারেজ ইন্টু আর, আরএমএস স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার অ্যাভারেজ। সো আমরা যদি সব স্কোয়ারের অ্যাভারেজ নিয়ে ক্যালকুলেশনটা করি এটা কিন্তু অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার দিবে, বুঝতে পারছো? জাস্ট চিন্তা করো, ধরো তোমার কাছে 3টা কারেন্ট আছে, একটা কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, আরেকটা কারেন্ট হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার অ্যান্ড আরেকটা কারেন্ট হচ্ছে 0.7 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তিনটাকেই আমরা ধরো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে পাস করাবো যেটা হচ্ছে আর, তাহলে টোটাল পাওয়ার কত যাচ্ছে বা এখানে টোটাল পাওয়ার কনজিউমডটা কত। সো সেটা কি আমরা এভাবে বলবো যে পি মানে এখানে অ্যাভারেজ পাওয়ারটা কত, ধরো আমাদেরকে বলছে যে অ্যাভারেজ পাওয়ার কত। সো সেটা কি আমরা এভাবে করবো যে তোমার এটা তখন কীভাবে বের করবো, চিন্তা করো যে অ্যাভারেজ পাওয়ারটা যদি বের করতে চাই I1 স্কোয়ার আর প্লাস I2 স্কোয়ার আর প্লাস I3 স্কোয়ার আর ডিভাইডেড বাই 3, ঠিক আছে। আর এটাকে লেখা যায় I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস I3 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু আর। এই টার্মটাকে কি বলা যায়? আই স্কোয়ারের অ্যাভারেজ। আর এই আই স্কোয়ারের অ্যাভারেজ মানে কি? আই আরএমএস হোল স্কোয়ার। সো এর জন্য আমাদের আরএমএসটা দরকার, ঠিক আছে। আরএমএস জানলে দেখো এটা যদি আমরা এইভাবে বের করতাম যে পি অ্যাভারেজ হচ্ছে, আমরা জানি যে অ্যাভারেজ পাওয়ার হচ্ছে তোমার অ্যাভারেজ কারেন্ট হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা ভুল হইতো। ধরো তুমি এইভাবে অ্যাভারেজ কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স দিয়ে অ্যাভারেজ পাওয়ার বের করলো, এটা কিন্তু রং। অ্যাভারেজ পাওয়ার মানে কি? সবগুলো পাওয়ারের অ্যাভারেজ। সো প্রথম পাওয়ার হচ্ছে I1 স্কোয়ার আর, পরের পাওয়ার হচ্ছে I2 স্কোয়ার আর, তারপরের পাওয়ার হচ্ছে I3 স্কোয়ার আর। সো এই তিনটার আমরা কী করলাম? অ্যাভারেজ নিলাম। অ্যান্ড দেখা গেল সেইভাবে নিলে ফাইনালি আমার আই আরএমএস স্কোয়ার চলে আসে। এর জন্যই আমরা আরএমএস নিই, ঠিক আছে। সব ক্যালকুলেশন আমরা কী দিয়ে করব তাহলে? আরএমএস দিয়ে, ঠিক আছে। সো যে কোনো ধরনের ক্যালকুলেশনে আমাদের অ্যাকচুয়ালি যেই ভ্যালুটা দরকার সেটা হচ্ছে আরএমএস, মানে যে কোনো একটা চেঞ্জিং সাইনোসয়েডাল তোমার সিগন্যালের জন্য বা একটা এসি কারেন্ট বা এসি ভোল্টেজের জন্য আমরা যদি ধরো পাওয়ার বের করতে চাই বা যে কোনো কিছু বের করতে চাই, আমাদের কোন টার্মটা ইউজ করতে হবে ইনস্টেড অফ আই? সেটা হচ্ছে আই আরএমএস। যে কোনো ক্যালকুলেশন আমরা আরএমএস দিয়ে করব। যেমন পি অ্যাভারেজ বের করতে বললে পি অ্যাভারেজ হচ্ছে আই আরএমএস স্কোয়ার ইন্টু আর। সিমিলারলি ভি আরএমএস স্কোয়ার ডিভাইডেড বাই আর। যদিও এখানে ভিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আমরা যদি তার আরএমএস ভ্যালু নিয়ে ক্যালকুলেশনটা করি একদম অ্যাকুরেট রেজাল্টটাই পাবো, ঠিক আছে। সবার কি একটু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ক্রিস্টি বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে শিখলাম যে কীভাবে তোমার আরএমএস বের করতে হয়, মিন ভ্যালু বের করতে হয়। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি অ্যাভারেজের চেয়ে তোমার আরএমএসটাই বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা যখন ফিউচারে ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কেউ পড়ো তাহলে এইগুলা ফেস করবা যে আরএমএস ইউজ করে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হয়। ওকে, সো আমরা এখান থেকে শিখলাম আরএমএস বের করা। তারপর আচ্ছা, এখন ধরো তোমাকে যদি বলা হয়, মানে কখনো তোমাকে বললো যে একটা বাসায় 220 ভোল্ট লাইনের এসি কারেন্ট দেওয়া হয়েছে বা এত ভোল্টের এসি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। তুমি দেখবা যে অনেক সময় লেখা থাকে যে এটা হচ্ছে এত ভোল্ট, বা তোমার বাসায় মিটারে লেখা থাকে এত ভোল্ট, 220 ভোল্ট, ঠিক আছে। নর্মালি এটা 220 ভোল্ট হয়। সো 220 ভোল্টের এসি ভোল্টেজ মানে হচ্ছে, আমরা তো জানি যে এসি ভোল্টেজটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, ঠিক আছে। সো এইটা দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? সো যখন এরকম একটা ভ্যালু বলে দিবে, তুমি ধরে নিবা যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালুটা ইন্ডিকেট করে, মানে এটা হচ্ছে কনভেনশন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা নর্মালি যখন বলবে যে এইখানে এই সিগন্যালটার ভোল্টেজ হচ্ছে এত, সে এটা দিয়ে বোঝাচ্ছে যে
অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু হচ্ছে এত, ঠিক আছে। সো ধরো তুমি যদি তোমার বাসায় 220 ভোল্টের লাইনের একটা তার ধরো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি 220 ভোল্টের শক খাবা না, তুমি ম্যাক্সিমাম, এটা কিন্তু জাস্ট আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কত আমরা জানি যে ভিআরএমএস হচ্ছে V0/√2, সো V0 হচ্ছে ভিআরএমএস ইন্টু √2, ঠিক আছে। সো তুমি অ্যাকচুয়ালি 220 ইন্টু √2 এত ভোল্টের একটা ম্যাক্সিমাম শক খাবা, ঠিক আছে। মানে তোমার চান্স আছে যে তুমি 220 ইন্টু √2 দ্যাট ইজ 311 ভোল্টের একটা শক খাবা, ঠিক আছে। সো এর জন্যই এসি কারেন্ট খুব ডেঞ্জারাস, কারণ এসি কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু অনেক বেশি হয়। আর ওইখানে তোমাকে যদি বলতো যে 220 ভোল্টের ডিসি ভোল্টেজের একটা লাইন আছে, সেইটা তুমি যদি টাচ করো তাহলে তুমি কত শক খাবা, তখন কিন্তু তুমি 220 ভোল্টেরই শক খাবা, কারণ ডিসি ভোল্টেজে আরএমএস বলতে কিছু নাই, এটাই হচ্ছে তার ফিক্সড ভ্যালু। ডিসি ভোল্টেজের ভ্যালুটাও চেঞ্জ হয় না, ভ্যালু চেঞ্জ হয় বাট ওইটা তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি ডিসকাস করার মতো না। সো 220 ভোল্টের ডিসি ভোল্টেজ শক খাওয়া মানে 220 ভোল্টেরই শক খাওয়া, বাট 220 ভোল্টের এসি ভোল্টেজের শক খাওয়া মানে ম্যাক্সিমাম 311 ভোল্টেজের শকও তুমি খাইতে পারো। এটা ডিপেন্ড করে ওই সময় কারেন্টটা কোন দিকে আসে, তার ভ্যালু কত, এটা তো টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। তুমি ধরো তোমার লাক ভালো, তুমি এমন একটা টাইমে টাচ করছো যখন তোমার ওই ভোল্টেজটা 0, তাহলে তুমি শক খাবা না, ঠিক আছে। বাট তোমার যদি লাক খারাপ হয় তাহলে তুমি 311 ভোল্টেজেরও শক খাইতে পারো, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে শিখলাম আরএমএস ভ্যালু কি, পিক ফ্যাক্টর কি, তারপর হচ্ছে ফর্ম ফ্যাক্টর কি। সো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি জাস্ট আর একটা জিনিসই বাকি থাকলো, সেটা হচ্ছে ট্রান্সফর্মার, ঠিক আছে। সো সবাই বাসায় একটু বই রিডিং করবা, তাহলে এই আজকে যা যা পড়াইছে এগুলো আরও ক্লিয়ার হবে। সো আমরা নেক্সট দিন নতুন চ্যাপ্টার স্টার্ট করব, জিওমেট্রিক অপটিক্স, বাট তার আগে আমরা একটু 1 ঘন্টা হচ্ছে ট্রান্সফর্মার পড়বো। আজকে ট্রান্সফর্মারটা স্টার্ট করে শেষ করতে পারবো না, সো বাসায় একটু সবাই ট্রান্সফর্মারটা রিডিং দিও, তাহলে আমার ধরো আধা ঘন্টাতেও বোঝায় দেওয়া ইজি হবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টার এই পর্যন্তই, আমাদের জাস্ট ট্রান্সফর্মার বাকি থাকলো। বাসায় একটু সবাই বই পড়বা, থিওরিগুলো আবার রিভাইজ দিবা, আর সবাই একটু ভালোভাবে নোট করে রাখবা, ঠিক আছে। পরীক্ষার সময় এটা অনেক কাজে লাগবে। আমি একটু মনে করার ট্রাই করি, দাঁড়াও যে কোনো কিছু বাদ দিলাম কিনা, একটু দাঁড়াও। আচ্ছা, ধরো একটা কোশ্চেন করা হলো এরকম যে আই ইজ ইকুয়াল টু একটা এসি কারেন্ট দেওয়া, যে এসি কারেন্টটা দেখতে এই টাইপের, আই ইজ ইকুয়াল টু 5 সাইন 120 পাই টি, এরকম। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আইআরএমএস, এই তোমার এসি কারেন্টটার আইআরএমএস কত। সিম্পলি I0/√2, I0 কত, এই যে এটা 5, সো 5/√2, সো অ্যান্সার হবে 3.535, একদমই বেসিক ম্যাথ। আর আরেকটা কোশ্চেন করলো যে এই যে এসি কারেন্টটা, এই এসি কারেন্টটার ভ্যালু 0 অ্যাম্পিয়ার থেকে ম্যাক্সিমাম যত ভ্যালু হয় সেটা পর্যন্ত পৌঁছাইতে কত টাইম লাগবে, ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে কত টাইম লাগবে। সো একটু মনে করে দেখো যে একটা এসি কারেন্টের গ্রাফ কেমন হয়, এই টাইপের, যেখানে এইটুক টাইম হচ্ছে তোমার ক্যাপিটাল টি। সো 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোথায়, এইখানে। সো 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে টাইম কতটুক লাগবে বলো তো, কতটুক টাইম লাগতেছে এখানে, T/4। ওকে, সো টাইম হবে T/4, মানে আমাদের টাইম পিরিয়ডের 4/1 সো টাইম পিরিয়ড কত, এইটা হচ্ছে ওমেগা, দেখো এইটুক হচ্ছে ওমেগা, সো টি হচ্ছে 2π/ওমেগা, সো 2π/ওমেগা ইন্টু 4, ঠিক আছে। সো 2 আর 4, এটা 2, সো π/2 ওমেগা, অ্যান্ড π/2 ওমেগা হচ্ছে 120 পাই, সো এখানে টাইম লাগবে 1/240 সেকেন্ড। সো এই চ্যাপ্টারের ম্যাথ খুবই সহজ আসে, ঠিক আছে।
জাস্ট তোমার IRMS, তারপর আই বার, এখানে ধরো আই বার বের করতে বলতে পারতো। সো আই বার হচ্ছে 5 × π/2/π। তারপর তোমাকে ফর্ম ফ্যাক্টর বের করতে বলতে পারতো, বা পিক ফ্যাক্টর বের করতে বলতে পারতো। সো এই বইটার থিওরি দেখা যায় অনেক বইতে কিছু গ্যাপ থাকে। সো আমি ট্রাই করছি সব বইয়ের সব থিওরি একসাথে কভার করে দেওয়ার। সো বইয়ের থিওরি পড়ার চেয়ে আমি বলবো যে জাস্ট আমার ভিডিওর থিওরিগুলোই ফলো করো, আর বইটা একবার রিডিং পড়বা জাস্ট, ঠিক আছে? আর ফার্স্টে যে কোনো একটা বইয়ের ম্যাথ করবা, এরপর হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান করলেই হবে। আর ওই লেকচার শিটের ভিডিও আমি দিয়ে তোমার ছবি আমি দিয়ে দিব, কনসেপ্ট বুকের ছবি দিয়ে দিব, ওইটাও করতে হবে। সো আমাদের একটা টপিকই বাকি থাকলো, উইচ ইজ ট্রান্সফর্মার। এটা আমরা নেক্সট দিন প্রথম 20 বা 30 মিনিটে দেখে আমরা এরপর জিওমেট্রিক অপটিক্স চ্যাপ্টারটা স্টার্ট করব। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আর কারো